আদর করবো। তুই যেমন আমার জীবনে খেলছস তোর মতো যদি আমার জীবন আর কে না খেলতে পারে। তো প্র্যাঙ্ক ভিডিওতে মানুষকে কিন্তু বিনোদন দেয়, মানুষের হাসি দেয়। ওনাকে কিন্তু কষ্ট দিয়েছে, কিন্তু কষ্ট পায় এখনকার দেশ ছেড়ে চলে যায়। যারা সেলিব্রিটি আছে তাদের লগে কি সম্পর্ক করে বিয়ে করা উচিত না উচিত না? না না না, এসব হচ্ছে বেইমান। এসব কোনো বোনে যদি না জড়িত হয় সে কামনে করি লাইফটা নিজে সুন্দরভাবে গুছায় না, এরকম টিকটক বিনোদন। প্র্যাঙ্ক ভিডিও যে করে আলমগীরের ওয়াইফ, তো তার লগে কিছু কথা বলবো। আচ্ছা আপু, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখনকার দিনকাল কেমন যাচ্ছে? বিশেষটা ভালো না, অনেক কষ্টের বনে যাচ্ছে। আচ্ছা, অনেকেই আপনার বলবো যে আসলে আপনি আলমগীর হয়তো ওয়াইফ না, তো একটু মাস্কটা খোলা যাবে? হ্যাঁ, কেন যাবে না, আমাকে তো সবাই চিনে। ঠিক অবশ্যই আছে। মাস্ক খুলতেছি। আপনি এখন চিনতে পারবেন, হ্যাঁ কিন্তু অনেক ভাইরাল প্র্যাঙ্ক ভিডিও যে করছে, আলমগীর ভাইয়ের লোকে অনেক ভিডিও করেছে। যাই হোক, আপনারা চিনতে পারছেন দেখেই। আচ্ছা, কি জন্য আপনাদের এই পর্যায়ে গেল সম্পর্ক? সে হচ্ছে আমাকে আমার আপন বোনের কাছ থেকে নিয়ে ওর বোনেদের কাছে রাখছিল ওখানে। পরে বলছি যে আমার বাড়িতে নিবা কিনা, পরে বলছি যে না, আমার বাড়িতে এখন নিতে পারবো না। পরে 1 বছরের মতো এমন হয়েছে, আর পরে বলছে যে তুমি যা কিছু চাও আমি তোমাকে তাই দিব। পরে বলছে ঠিক আছে, তোমার সুখের কারণে আমি সরে যাব, তাই আমি সরে আসছি। মানে আপনাকে ও বাড়ি কখনো নেনে, তার বোনের কাছে আসছে আলাদা? হ্যাঁ। তার কি আগের বউ আছে? বউ নাই, এটা আমি জানি না বাড়িতে আছে কিনা। তা না, আমার এর সাথে যে এরকম বেইমানি প্রতারণা করছে এটা আমি ভাবতে পারি নাই। আর আমার লাইফে ফার্স্ট আপনার ইয়াতে আমি ইন্টারভিউ দিতেছি, আমার লাইফে ফার্স্ট হওয়ার কারণে আচ্ছা, যত ওর কথা বলতেছি। তো দর্শকও জানুক। আচ্ছা, এই যে আপনার যে সম্পর্কটা খারাপ হলো, তার ভিতরে দোষটা বেশি কি আপনার ছিল না ওনারই বেশি ছিল? ওনারে বেশি না থাকলে ফোনটা কি দেয়? আর কি ফোনটা তো আরই ভাইরাল করা ফোন, এটা তো আপনিও জানেন। তাহলে আর এই কারণে আজ আমি প্রবাসী হয়ে গেছি। প্রবাসে চলে যাচ্ছেন? হ্যাঁ, আর মনে কষ্ট নিয়ে? হ্যাঁ, শুধু ওর কারণে আজ এই পার্কে 15 সপ্তাহ পর আসছি আজকে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে আলমগীর ভাই যাতে দেখতে পায় ভিডিওটা। তো আমরা বলবো যে বেশি বেশি শেয়ার করবেন, কারণ এরকম একটা সম্পর্ক আমরা চাই না নষ্ট হয়ে যাক। আচ্ছা, আপনার ইচ্ছা কি ভবিষ্যতে? ইচ্ছা ওরকম মানে ওকে দেখাই দিব যে দেখ তুই যেমন আমার জীবনে খেলছস তোর মতো যদি আমার জীবন আর কে না খেলতে পারে, টেকা দিতে পারলে একটা ভালো একটা নিজের পর্যায়ে দাঁড়াবো, এটা পর্যায়ে। আচ্ছা, টাকা কামাই করবেন লাইভে নাকি? হ্যাঁ। আচ্ছা, যদি সময় নিতে চায় আপনি কি আবার যাবেন? পয়সার সামগ্রী পাওয়া করছে আমার একবার, বারবার না। তার মানে চাচ্ছেন না? না না না। তো আলমগীর ভাইয়ের উদ্দেশ্যে বলবো, একটা ইন্টারভিউ নিয়েছিলাম আপনাদের, খুবই ভালো আপনাদের সম্পর্ক ছিল। হঠাৎ করে কি জন্য খারাপ হলো এটা আমি আসলে জানি না। তো আসলে আমি বলবো সম্পর্কটা যে কোনো মূল্যে টিকে রাখবেন, যাতে এরকম পর্যায়ে কোনো সময় না যায়। আপনি যে প্রবাসে চলে যাচ্ছেন কষ্ট পেয়ে, আচ্ছা প্রবাসে কি করবেন আপনি এখন? আমি যাচ্ছি জর্ডান হিসেবে, মানে গার্মেন্টসে ওখানে জব গার্মেন্টসে জব করবে। করতে? হ্যাঁ। আচ্ছা, গার্মেন্টসে জব করতে। তো কত বছর লেগে যাচ্ছে? 10 বছরের ইয়াতে পাসপোর্ট করা আছে, 5 বছর ইয়াতে। 5 বছর থাকবেন? হ্যাঁ। 5 বছর পরে? পেমেন্টের কারণে। ভাই, অনেক কষ্টের বিষয়, আপনার জন্যই ও চলে যাচ্ছে। আচ্ছা, তার উদ্দেশ্যে কিছু বলেন। না, তার কিছু বলার নাই। সে আমার কাছ থেকে মানে সুখ পায়নি বোধহয়, অন্য কারো বুকে সুখে থাকবে, ভালো থাকবে। তার সুখটা আমি নষ্ট করতে চাই না, নিজের কষ্টটা মনে থাকে না। আজ প্রবাসী পাড়া দিচ্ছি। আচ্ছা, ও তো বিয়ে করে নাই মনে হয় এখনো? জানি না, বন্ধুর সাথে কথা হয় মেসেঞ্জারে, এখন আর কথা বলি না। আমি জানিও না এই বিষয়ে। আর এই ভালো থাকুক সেই কামনাই করি। আচ্ছা, সম্পর্কটা হইয়া মূলত ভিডিওর মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর 1 বছরের পর্যায়ে এই পর্যায়ে আসছে, 1 বছরের মধ্যেই। হ্যাঁ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বল। সে তো দর্শক তো সবাই তো জানে যে এখন মানে প্রাণী ভিডিও করে, সবাইকে আনন্দ উৎসব দেয়। তা না, আমার মতো মেয়েরা যদি আমার দিকে দেখো যে আমি একটা দেখতে বা মাশাআল্লাহ এরকম যতটুকু আছে নিজের রূপ জীবনটা বড়াই করি না, এবং এরকম ছেলেদের পাশে যদি তোমরা বোনেরা যদি না পড়ো, ঠিক আছে, আমার দিকে তোমরা পড়ো। শুধু একটা মানুষের কারণে আজ আমি 700 মধ্যে 5 বছরের জন্য প্রবাসী হয়ে যাচ্ছি। আচ্ছা, তো প্র্যাঙ্ক ভিডিওতে মানুষকে কিন্তু বিনোদন দেয়, মানুষের হাসি দেয়। ওনাকে কিন্তু কষ্ট দিয়েছে, কিন্তু কষ্ট পায় এখনকার দেশ ছেড়ে চলে যাচ্ছে। আসলে যারা বিনোদন দেখ, অন্য মানুষের না, নিজের ফ্যামিলিকে হাসি খুশিতে রাখতে হবে। তো এর জন্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা এরকম পর্যায়ে আছেন, এরকম না করে সংসারটা টিকে রাখেন। আমি একটা কথাই বলবো, কি বলেন আপনি? হ্যাঁ, এটাই। টিকটকার বা যারা সেলিব্রিটি আছে তাদের লগে কি সম্পর্ক করে বিয়ে করা উচিত না উচিত না? না না না, এসব হচ্ছে বেইমান। এসব কোনো বোনে যদি না জড়িত হয় সে কামনে করি, কিন্তু নিজের লাইফটা নিজে সুন্দরভাবে গুছায় না, এরকম টিকটক বিনোদনটা হ্যাঁ সবাই ভালোবাসে, মানে এরকম বেইমান মানুষের পালাত পড়ো না, জীবনটা আরো শেষ হয়ে যাবে আমার মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।